গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে একটা প্রপার ব্লগে দেখা হচ্ছে। মাঝখানে অফিসে প্রচন্ড চাপ ছিল, তাই প্রপার একটা মানে টাইম দিয়ে ব্লগটা হচ্ছিল না, তাই মাঝে মাঝে একটু শর্টস আপলোড করছিলাম। তো যাই হোক, আজকে সানডে আর উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30। আর কেন না, বিকজ গতকাল রাত্রি 12টার সময় রিতেশ প্ল্যান করেছে যে আমরা কোথাও ঘুরতে যাব। আর যাচ্ছি হচ্ছে, আমাদের সাথে যাচ্ছি হচ্ছে অনিতা, তন্দ্রিমাদি আর তাদের ছেলে। তো আমরা 5 জন মিলে আজকে বেরোবো, রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের জানাবো, বাট তার আগে চলো আগে রেডি হয়ে। তো একমাত্র আমি রেডি হয়ে গেছি 5টার মধ্যে, আর বাকি সবাই এখনও লেট। অবভিয়াসলি যেহেতু লাস্ট মোমেন্টে মানে প্ল্যানটা হয়েছে, রাত্রি 12:30 বেজে গেছিলো। ফোন করা, এই করা, সব প্ল্যান সব ঠিকঠাক করা। তো এখন সবার একদম মানে তাড়া লেগে গেছে যে আসতে হবে আসতে হবে, যেতে হবে। তো যাই হোক, খুব এক্সাইটেড। যাচ্ছি হচ্ছে আজকে আমরা একদিনের জন্য একদম শর্ট ট্রিপ তাজপুরে যাব, গিয়ে একটুখানি রিল্যাক্স করি, তারপরে ফিরে আসছি। তো সেটাই প্ল্যান করা হয়েছে। প্রথমে ইচ্ছা ছিল শুধু কোলাঘাট যাবো, বাট তারপরে ভাবলাম যে না, মানে কোলাঘাট অবধি যখন যাচ্ছি তাহলে ইটস বেস্ট কি আমরা একটু তাজপুরটাও ঘুরে চলে আসবো। আর অনেক দিন কোথাও বেরোনো হয় না অ্যাজ সাচ, তো সেই জন্য এটাই আপাতত প্ল্যান। 2000 years later. অবশেষে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে মামি আমাদেরকে টাটা করার জন্য দাঁড়িয়ে আছে। আর অনিদারা এখনও রেডি হয়নি, আর ইচ্ছা করে আমি এটা আরও ব্লগে বলছি, বিকজ এরপরে আমি অনিদাকে এটা নিয়েই খ্যাপাবো। তো যাই হোক, এগোই। তো চলো, দুগ্গা আসছে বলো না, একদম আইনাদের উপরে ফোকাস করো। লেট পিপল রেডি করানো কি? আমি 4টায় উঠে গেছি, বাড়ি থেকে ফোন করছি আসছে না, দরজা খোলেনি, আমি বাড়ি এসে দাঁড়িয়ে আছি। আমি তো ভেবেছি আমি তুমি যে ব্লকে ওরা হয়তো এখানে না, চলো ওই দিক দিয়ে ঢোকো। অবশেষে 5:45টার সময় আমাদের গাড়ি এবার রওনা দেবে। রানাদাও এসে গেছিলো, আর রানাদা আমাদের সবার আগে এসে গাড়ি নিয়ে ওয়েট করছিল আমাদের জন্য। তার এখানেই তারপরে আমরা রওনা দেওয়া শুরু করেছি। আর এই অলরেডি আমাদের এখানে হইচই শুরু হয়ে গেছে সকাল সকাল, কেননা আমরা সবাই খুব এক্সাইটেড যে হঠাৎ করেই প্ল্যান করে যাচ্ছি। আর ইতিমধ্যে রাস্তায় বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। রেস্টুরেন্টে এসে বসেছি, ভালোই। আর আমরা আজকে অর্ডার করে হচ্ছে, আমরা খাবো হচ্ছে লুচি, আর রিতেশ খাবে হচ্ছে বাটার টোস্ট আর অমলেট। আপাতত এইটাই অর্ডার করা হয়েছে। আর ওয়েদারটা আজকে খুবই ভালো, মাঝখানে বৃষ্টিও হয়েছে। আর এরকমই যেন থাকে ওয়েদারটা, তাহলে পুরো দিনটা একবারে মানে দারুণ যাবে। ও বলতে চাইছে 7:30 বাজে রোদের সম্ভাবনা আছে। তারপরে এসে গেছিলো গরম গরম লুচি আর ঘুগনি। এক প্লেটে 4টে করে লুচি দিচ্ছিলো, আর এক্সট্রা লাগলে আলাদা করে পরে আবার নেওয়া যাবে। আর তরকারিটাও রিপিট করা যাচ্ছিলো। রিতেশেরটা একটু পরেই এসেছিলো, ওর ডিম টোস্ট ছিল যেহেতু। আর তারপরেই আমরা গরম গরম চা অর্ডার করে দিয়েছিলাম, আর চাটা সত্যি দারুণ খেতে ছিল, খুব সুন্দর করেছিল ওরা চাটা। আর এই হোটেলটার নাম ছিল রাধারানী হোটেল। খুবই ভালো খেয়েছি খাওয়া দাওয়ার, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও খুব ভালোভাবে ইউজ করা যাবে। আর রানাদা ওয়েট করছে, এখন ভাবছে যে কখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোবো, বিকজ রানাদার মাথায় তখন ঘুরছে যে কতক্ষণ আমরা তাজপুর পৌঁছাবো। যাই হোক, তারপরে সব খাওয়া দাওয়া ভালো করে কমপ্লিট করে এই আমরা রওনা দিলাম তাজপুরের দিকে।
হ্যাঁ আমি হালকা খাস, একটু ডাব খাবো বলে দাঁড়িয়েছি। আর জায়গাটা হচ্ছে দেখো, যেমন চপ ঘুম পেয়েছে। তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ এক্স্যাক্টলি। কত জবা হয়েছে দেখো গাছটাতে। পাগল নাকি? ওদের এত বাড়ে, আমাদের তো কিছু না। আইডিয়া বলো, কি একটা ফোন ছিল মাথায় লাগিয়ে নে। আর কত দূর গো? আরো 1 ঘন্টা। আরো 1 ঘন্টা? এই এবার আমি ঘুমাবো, তুই ঘুমাবি না? আর কিছু আমার হয়ে গেছে। হয়ে গেছে পাওয়ার ন্যাপ? অনেকটা আছে না এটা? এটা কে খাবে? তুমি খাও, আমি এত শ্বাস নেব। আমাকে হালকা দেখে দেবে একদম, আর শ্বাস না হলেও চলবে আমার। তারপরে আমরা ডাব খেয়ে সবাই মিলে আবার রওনা দিলাম, অর্ধেক ঘুমিয়ে অর্ধেক গল্প করে অর্ধেক যেভাবে খুশি হয়ে আমরা ফাইনালি এবার তাজপুরের দিকে ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো হচ্ছে সি বিচের ওখানে, আর তারপর রিসর্ট নিয়ে নেবো। রেকর্ডিংটা ঠিকঠাক আসেনি, তাই আমাকে ফাইনালি ভয়েস ওভারই দিতে হচ্ছে। আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে 10:40 নাগাদ, আর গিয়েই আমরা ঠিক সি বিচে ঢোকার আগে এই রিসর্টটা পড়ে। এখানে আমরা ঢুকে আগে চেক ইন করে নিয়েছিলাম, রুমস অ্যাভেলেবেল ছিল লাকিলি। আর যেহেতু সানডে তো অনেকেই চেক আউট করে গেছিলো, আর লাস্ট মোমেন্টে আমরা ঢুকে গিয়ে ওখানে একটা সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম, যেটার কস্ট আমাদের 1000 রুপিস করে পড়েছিল। আর যদি কেউ ডাবল বেডরুম নেয় তাহলে তাদের জন্য 1500 করে ফর 5 আওয়ার্স আমাদের ছিল। তো যাই হোক, এখানে ও রিতেশ এখানে চেক ইন করছিলো, আর ততক্ষণ আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর চারিদিকটাই পুরো গাছ এগুলোতে ভর্তি, আর এখানে কার ওয়াশেরও ফেসিলিটি আছে। তোমরা চাইলে এখানে নিজেদের গাড়িও ধোয়াতে পারো, তার জন্য কিছুটা টাকা যে ধোবে তাকে দিয়ে দিতে হয়। আর এখানে ফুল গাছগুলো এত সুন্দর। আর তার মধ্যে চলো তোমাদেরকে একটু রুমটাও দেখাই। খুব বেশি আহামরি কিছু নয়, আর জাস্ট বিকজ আমরা মানে কোনো এটা সাডেন প্ল্যান ছিল, আমরা কোনো বুকিংও করে যাইনি, বাট যা ছিল খুবই সুন্দর ছিল আর পরিষ্কার ছিল, সেটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল। আর যেহেতু বাচ্চার সাথে ছিল আর আমরাও ছিলাম, তো রুমটা নিতেই হতো। আর এখানে এবার সবাই আমরা আস্তে আস্তে একজন করে সব রেডি হব, ফ্রেশ হব, তো সেগুলো সব করে তারপরে আমরা রওনা দেবো বিচের দিকে। হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা এখন রওনা দিচ্ছি বিচের দিকে। আর এখন মানে বেলা হয়ে এলেও পর সব গাড়ি ঢুকছে, বিকজ আই গেস সবাই আজকে উইকেন্ডের মজা নিতেই এসছে। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, এটা পেড পার্কিং। আমার ফার্স্ট টাইম এসছি তাজপুরে। আর সামনে সি বিচ। ও ওয়াও, কতদিন পর বিচ দেখছি। ওই যাই হোক, এটা টাকা Where are they? না সমুদ্রটাই পাটে এখানে এরকম করা। ও মানে এখানে অনেকটা জায়গা, পুরো বিচটা দেখো, জলটা সেই কোন সুদূরে। না হবে তো, এখন তো ভাটা আস্তে আস্তে হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, জলটা দূরে গেছে। ওখানে দেখো মাছ বিক্রি হচ্ছে, কিন্তু ওখানে দেখো। যাবে একটু, চলো দেখে আসি ওটা। হ্যাঁ চলো একবার দেখে আসি। দেখে কি হবে, জাল তুলছে ওখানে, মাছ দেখে কি করবে? আরে দেখবো মানে, আমি কখনো দেখিনি মাছ ওরকম ভাবে বিক্রি করা। যাই হোক, অবশেষে আমরা রিতেশকে কনভিন্স করতে পারিনি কি অতটা হেঁটে যেতে হবে, তাই আমি অনিদা, পুচকুটা আর তঞ্জিমা দিয়ে যাচ্ছি। আর তার মাঝে অনিদা এখানে দেখতেই পাচ্ছ কি করছে, আর পুচকুটা খালি এদিক দৌড়াচ্ছে, ওই দিক দৌড়াচ্ছে, সেদিক দৌড়াচ্ছে, ও খুব মজা পেয়ে গেছে। আর তঞ্জিমা দিয়ে এখনই শেল কালেক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি। আর এই হচ্ছে ওই মাছের জায়গায় গেছিলাম, দেখলাম এগুলো ওরা অনেকগুলো মাছ মানে মাছগুলো বেছে বেছে রেখে, যেগুলো এই টুকটাক জিনিসপত্র এগুলো ওরা ফেলে দিচ্ছে। তা আমি ফার্স্ট টাইম শঙ্কর মাছ এইটুকুনি একটা দেখেছি, তাই আমি তো খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এখানে মেনলি ওরা যেটা তুলছিল সেটা হচ্ছে আমুদি আর চিংড়ি। তো আমরা চিংড়ি নিয়েছিলাম, আমাদের বলেছিল 250 টাকা করে, তো আমি 500 চিংড়ি, আর আমুদি বলেছিল 200 টাকা করে, তো আমি 500 আমুদি নিয়েছিলাম।
আমুদি ও না, আমুদির মধ্যেও কিছু কিছু চিংড়ি উঠেছে, বাট মোস্টলি আমুদি। আমুদিরই চাষ, ওই দিকটা চিংড়ি উঠেছে মনে হয় বেশি, নাকি নাকি লোটে উঠেছে? লোটে উঠেছে তো মনে হচ্ছে, এখানেই চিংড়ি লোটেও আছে। 600 টাকা বলেছি দাদা। দুটোতেই দিয়ে দিও। দুটোতেই দিয়েছে? থাকবে তো? হ্যাঁ থাকবে, আইস দিয়ে দিলাম, থাকবে না। তবে চিংড়ি দুটো জায়গায় হাফ করে বরফ দিয়ে দাও। চিংড়ি মাছগুলো এরকম রেডিশ ছিল, আর তাই আমি ফটো নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম এরকম রেডিশ চিংড়ি দেখেছি। আর এটা অনিদা ধরে আছে চিংড়িটাকে। আর তারপরেই আমি আর তঞ্জিমা দিয়ে সোজা রওনা দিলাম জলের দিকে। আর ওইদিকে দেখতেই পাচ্ছ অনিদা আর পুচকেটা আগেই স্নান করতে চলে গেছে। আর এখানে আমার ফার্স্ট টাইম লাইফে আমি জেলিফিশ দেখছি, তো আমি ভেরি এক্সাইটেড। আর আমি অনেকক্ষণ ওটার উপরে ফোকাস করে রেখেছিলাম, বিকজ আমি দেখার চেষ্টা করছিলাম যে, আর এদিকে তঞ্জিমা দিয়ে ওকে একটুখানি এগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বাট যাই হোক ফাইনালি হয়নি। আর তারপরেই পেয়ে গেছিলাম একটা জ্যান্ত শঙ্খ, ভেতরে এটা যেটা আছে নড়ছিল, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। স্নান করতে করতেই তারপরে হয়ে গেল সময় ফর সাম পিকচার্স। আর তাই এই দেখো, আমি আর তঞ্জিমা দি আমরা দুজনেই স্নান করিনি, আর অনিদা আর পুচকেটা এতটাই স্নান করেছে যে ওদেরকে ওখান থেকে টেনে আনাটাই মুশকিল হয়ে গেছিলো। তাই ফাইনালি আমি ওদেরকে ফটো তোলার লোভ দেখিয়ে আমি ওদেরকে এত কাছে নিয়ে এসেছিলাম, আর তারপরে তো ধরে বেঁধে ওদেরকে আবার ফেরত নিয়ে গেছি। রিতেশ এবার আর সমুদ্রে নামেনি, ও দূরে অলরেডি ও অন্য খাওয়ার জায়গায় চলে গেছিলো। আর এই দেখছো আমাদের ভণ্ড সাধু, তো ও খুব এনজয় করেছে আর আমরাও খুব এনজয় করেছি। আমি আর তঞ্জিমা দিয়ে অনেক শেলস কালেক্ট করেছি। অনেকক্ষণ আমরা পিছে কাটিয়ে এখন এই এসছি বাইরের এখানগুলোতে সব খাওয়া দাওয়া পাওয়া যায়। তো রিতেশ অলরেডি নিজেকে কমফোর্টেবল পজিশনে ফেলে দিয়েছে, আর আমরা এই জাস্ট বসবো। আর অনিদার গেছে হচ্ছে ফ্রেশ হতে, ড্রেস চেঞ্জ করতে। তো বাবা চারিদিকে এখন কি কাটাবো আমরা? দেশি মুরগি, দেশি মুরগি কাটাবো। এইটা এগুলো বেশি ওজন না, বাবারি দেবো কত হবে এটা? 1 কেজি 100 যাবে। আচ্ছা, আমরা গৌতম দার দোকানে এসেছি, আর আজকে খাবো হচ্ছে দেশি মুরগি। আর রিতেশকে দেখতেই পাচ্ছ ধরে দাঁড়িয়ে আছে। পকেটে উঠিয়ে দাও। ও তো চুপচাপ কি সুন্দর বসেছিল গো। বাবা ছুটিটা দেখো। গানটা একটা অদ্ভুত। যা পাল্লাটা বসিয়েছো, পাল্লাটা যা অবস্থা। আইডিয়া আছে। 1 কিলো 300, 1 কিলো 250। কত হবে দাম? তাহলে হলো তোমার পুরোপুরি 1000 টাকা, রান্না বান্না অল কমপ্লিট। আচ্ছা, কত করে দিচ্ছ? 800 টাকা কেজি রান্না করে। দিদি বেশি করছে অনেকদিন। বেশি জল দিস না, মাখো মাখো থাকবে তো মাংসটা। হ্যাঁ, ভাতের সাথে খাবো। খুব বেশি ঝোল হবে না, আর খুব বেশি মাখো মাখো হবে। বলছি তো মাখো মাখো থাকবে, যেহেতু ডাল রয়েছে। আর বেশ কষিয়ে সুন্দর করে রান্না করবে। চল। আমরা স্কিন সমেতই বলেছিলাম ওটা রান্না করতে, তাই আমরা কাটিয়ে টাটিয়ে যতক্ষণে রান্না হচ্ছে, আর খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা, 15 মিনিটসের মধ্যে ইট ওয়াজ ডান। আর ইতিমধ্যে এই দাদা এসে আমাদেরকে প্লেটে ভাত,
এখানে শসা, লেবু, আলু ভাজা, ডাল অলরেডি সার্ভ করে দিয়েছে। আর সত্যি দারুণ খেতে ছিল, আর মাংসটা কিছু মানে অন্য লেভেল বানিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রওনা দেওয়ার পালা। আমাদের ট্রিপ শেষ হয়ে এসছে আর এখন আমরা রওনা দিচ্ছি। আমরা ফিরছি এখন। বাজে হচ্ছে এখন 4টে, বেরোনোর কথা ছিল 3টের সময়, বাট লেট হয়ে গেছে। আর লাঞ্চটা জাস্ট দারুণ করেছি গৌতম দাদের ওখানে। তোমরাও যদি আসো তাজপুর, গৌতম দাদের ওখানে খাওয়া ট্রাই করে দেখতে পারো। খুব 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 দারুণ খেয়েছি লাঞ্চটা। এখন যুদ্ধ চলছে যাওয়ার জন্য। কিরে, যাবি তো নাকি যাবি না? একে রেখে দিয়েই আমরা যাচ্ছি, তুই থাক এখানে, আবার পরের বার যখন আসবো তখন নিয়ে যাবো তোকে। ওরে বাবা, ঠিক আছে, চলো। তো তোমরা শুনেই নিলে ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তোমরা যারা যারা ইচ্ছুক অতি অবশ্যই ওকে ফলো করো। খুব কিউট ও, আর খুব সুন্দর সুন্দর এডিটসও করে ও। তো এই আমরা এবার রওনা দিলাম। আর রানাদা তো বলছিলো যেতে যেতে 9টা বেজেই যাবে, বাট তাও আমরা এক্সপেক্ট করছিলাম যদি আর একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, বিকজ আমরা অলরেডি যা ঘুরে ঘাড়ে নিয়েছি, আমরা একদম টায়ার্ড হয়ে গেছি। আর এবার তো যা আমরা জমিয়ে খেয়েছি লাঞ্চ, ফর শিওর এবার আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আমি ঘুমাইনি, বাকি সবাই ঘুমাচ্ছিল। আমি আর রানাদা গাড়িতে জেগেছিলাম, কারণ রানাদাকে জাগতেই হতো, ড্রাইভ করছিল। আর এখানে আমি একটু সাইডে সুন্দর সুন্দর গাছপালাগুলোর সব ফটোজ নিচ্ছিলাম। আমাদের প্ল্যান ছিল যে ফিরতি পথে শেরে পাঞ্জাবে একটুখানি আমরা দাঁড়াবো, ওখানে চাটাই খাবো, বিকজ লাঞ্চটা আমরা যথেষ্ট হেভি করেছি। আর রাস্তা সেরকম ডিনারের কোনো প্ল্যান ছিল না। তো যেতে পথে এখানে আকাশে আমি রেনবো দেখতে পেয়েছি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি চেষ্টা করেছি ক্যাপচার করার, বাট যখনই আমি কিছু ক্যাপচার করতে যাই ভালো গাছপালাগুলো এসে যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ কি না জানি না, বাট সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। আর ঠিক বেরোনোর মুখেই জাস্ট রোদটা বেরিয়েছিল, একদম হালকা রোদ ছিল। আর দিনটা এত ভালোভাবে কেটেছিল, সবাই আমরা এত এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তারপরে বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, তখন আমরা পৌঁছেছি হচ্ছে শেরে পাঞ্জাবের এখানে। আর রিতেশ অলরেডি লাইন দিয়ে দিয়েছে ছোটোটার জন্য লাস্সি, আর আমরা বড়রা সবাই চা খেয়েছি। চাটা খেয়েই এবার রওনা দিয়ে দেব। আর ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি, বিকজ আমার ফোনের ব্যাটারিও একদম ডাউন, অনলি 5% ছিল। তখন আমি এই শেরে পাঞ্জাবের এখানে লাস্ট শ্যুটটা করেছিলাম, তারপরে আর পসিবল হয়নি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই। আর চলো আমি এখন চাটা এনজয় করি।